কনফিগার এন্ড ভেরিফাই এনটিপি। এখানে আগে আমাদের বুঝতে হবে এনটিপি কি। এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এটা কি কাজে লাগে? আপনাদেরকে আমি আগেই বলেছি, এই নেটওয়ার্ক সিকিউরিটির যতগুলো ল্যাব আছে সবগুলাই হচ্ছে সিকিউরিটি রিলেটেড। আপনার কনসেপ্টটা যেভাবে আপনি চিন্তা করবেন সবসময় এই সিকিউরিটি পার্সপেক্টিভে আপনাকে চিন্তা করতে হবে। আপনি নেটওয়ার্কে সিকিউরিটি প্রোভাইড করতে চাচ্ছেন, কত ভালোভাবে করতে পারেন সেই ছোট ছোট এলিমেন্ট গুলা দিয়ে আপনি যদি করেন, আলটিমেটলি এটা যখন এই 20-25টা কম্পোনেন্ট আপনি আপনার নেটওয়ার্কে যুক্ত করবেন, আপনার নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং, সিকিউর এবং অথেন্টিকেটেড হয়ে যাবে। তো এইখানে এনটিপি, এনটিপি কিন্তু আসলে সরাসরি সিকিউরিটির কোনো এলিমেন্ট না, কিন্তু এটা সিকিউরিটি দেওয়ার জন্য যখন আমরা বিভিন্ন টাইপের প্রোটোকল ইউজ করি, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করি, তখন এটা হেল্প করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে টাইমের সিনক্রোনাইজেশনটা মেনটেন করা। যেমন ধরেন আমি এখন এই ঘড়িতে যেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি 4টা বাজে, আপনার ল্যাপটপে দেখা যাবে হয়তো 3টা 59 বাজে, তারটায় দেখা যাবে 4টা 2 বাজে। ঠিক আছে, এখন এই সময়টা যদি সেন্ট্রাল একটা সার্ভার থেকে মেনটেন করা হইতো তাহলে কিন্তু সব জায়গাতে 4টায় বাজতো। নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্কের সিকিউরিটি মেনটেন করার জন্য, নেটওয়ার্কের অথেন্টিসিটি মেনটেন করার জন্য, কোন প্যাকেট কখন কোথায় থেকে কি আসলো, অ্যাক্সেস কন্ট্রোল কখন হলো, সেগুলো মেনটেন করার জন্য অবশ্যই সবাইকে একই সময়ে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু মুশকিল। একই সময়ে কাজ করতে হবে মানে হচ্ছে সবাইকে একই টাইম মেনটেন করতে হবে। যেমন ধরেন এই রাউটার, এই রাউটারকে কখন অ্যাক্সেস করলো, বা ধরেন এই সার্ভারকে, এই রাউটার এই সার্ভারকে কখন অ্যাক্সেস করলো, ধরেন 4টার সময় অ্যাক্সেস করেছে। এই রাউটার এই সার্ভারকে একই অ্যাক্সেস করেছে। এখন এর যে আলাদা টাইম যদি থাকে, টাইম ডেট এর যদি আলাদা হয়, এর যদি আলাদা হয়, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সময় দেখাবে। এটা কিন্তু মুশকিলের বিষয়। আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। পরবর্তীতে যদি আপনার এটা কোনো ফরেনসিকের কাজে লাগে, যে আপনি যদি দেখতে চান যে আসলে কে কখন কি করেছিল, হয়তো একটা থ্রেট হয়ে গেছে, আপনি এখন দেখতে চাচ্ছেন যে আসলে কি হয়েছিল, বা কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন গুলোতে সময়ের উপরে বেস করে কাজ করা হয়, সেগুলাকে অবশ্যই সবার সময় একই হতে হবে একটা নেটওয়ার্কের ক্ষেত্রে। সেইটা আপনি কিভাবে মেজার করবেন? কাউকে না কাউকে অবশ্যই একটা সময় ইউনিকলি মেনটেন করে দিতে হবে, এবং সেইটাই করে হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এই প্রোটোকলের কাজই হচ্ছে সবাইকে একই সময় প্রোভাইড করা, মানে সময়কে সিনক্রোনাইজ করা। এনটিপি হচ্ছে আমরা এই সার্ভারের মাধ্যমে যেটা করব, এই রাউটারকে এবং এই রাউটারকে দিব, আলটিমেটলি এই রাউটার এবং এই রাউটার এই সার্ভারে যে সময়টা আছে, সময় এবং ডেট, সেটা মেনটেন করবে। এটাই হচ্ছে এনটিপির কাজ। আমরা কিভাবে করতে পারি বলতো, এইটাই এই ল্যাবে আলোচনা করা আছে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। এটা সিকিউরিটির কাজে লাগে, ফরেনসিক এর ক্ষেত্রে লাগতে পারে, আমাদের বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন আছে সেই কারণে লাগতে পারে। মানে একটা নেটওয়ার্কের মধ্যে আমি একই সময় মেনটেন করতে চাই, তারিখ এবং সময় মেনটেন করতে চাই। আমরা দেখবো এটা কিভাবে হয়। এখানে 3টা ডিভাইস ইউজ করা আছে। একটা হচ্ছে N1, দিস ইজ সার্ভার। এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.200.225, মনে রাখেন, 24 বিটের সাবনেট মাস্ক। R1 রাউটার, এটার G000, এইটার আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.200.226, আর এটা হচ্ছে R2 রাউটার, যেটা হচ্ছে 227। আমরা এখানে এই কথাগুলো লিখে আছে, আমি যেটা বললাম একটু দেখবেন। আমাদের কাজটা কি সেটা একটু বলি। পার্ট 1, এনটিপি সার্ভার। এনটিপি সার্ভারে আমাদের কিছু কাজ করতে হবে। সার্ভারের মধ্যে এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকলটাকে সেট আপ করতে হবে। দেখেন, সার্ভার N1 is already configured as the NTP server for this topology. Verify its configuration using services NTP। আমরা এখানে ঢুকি, অলরেডি কিন্তু কনফিগার করা আছে। এখানে সার্ভিসের মধ্যে আপনি যদি এনটিপি খোঁজেন, এই যে এনটিপি, ঠিক আছে, এখানে একটা সময় কিন্তু অলরেডি বাই ডিফল্ট ডিফাইন করা, 2019 সালের অক্টোবর মাস 12 তারিখ। সময় কত? 10টা 6। ওই যে সময় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওকে। এখন এটা কিন্তু কি, এখানে কোনো পাসওয়ার্ড কি এগুলো দেওয়া আছে? একটু থামেন দেখি কি করা আছে। ফ্রম R1
পিং এই সার্ভারকে টু ভেরিফাই কানেক্টিভিটি দ্য পিং শুড বি সাকসেসফুল। এখানে হচ্ছে আমরা দেখলাম যে এনটিপি এখানে আপাতত ডিসেবলই করা আছে এটা। তো আমরা এইখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে পিং করি, এখান থেকে সাকসেসফুল। ওকে, এখান থেকেও যদি দেখি এটা সাকসেসফুল, তার মানে আমাদের এইটা এই পর্যন্ত কমপ্লিট, ভেরিফাই করলাম। কনফিগার দ্য এনটিপি ক্লায়েন্ট, আমরা এনটিপির ক্লায়েন্টকে কনফিগার করব। এটা সার্ভার, ক্লায়েন্ট কিন্তু রাউটার। এখানে আমাদের কাজ হচ্ছে এই সার্ভারের যে ডেট টাইম সেটা যেন এই রাউটার গুলো পায়। ওকে, তো কিভাবে করবো একটু দেখেন। Cisco devices can be configured to refer to an NTP server to use to synchronize their clock, যেটা বললাম সময়ের মধ্যে যেন সিনক্রোনাইজ থাকে। It is important to keep time constraint among all devices, সব ডিভাইসের মধ্যে যেন একই ডেট সময় থাকে। কনফিগার R1 and R2 as NTP client, R1 এবং R2 কে আমরা NTP ক্লায়েন্ট হিসেবে কনফিগার করব so that their clocks are synchronized। বুঝতে পারছেন? Both R1 and R2 will use N1 server as their NTP server। R1 এবং R2 এই সার্ভার থেকে তাদের সময়গুলো নিবে, জাস্ট লাইক এনটিপি সার্ভারের মতো কাজ করবে এই সার্ভারটা। আমরা প্রথমে একটু এই যে R1 সার্ভারের রাউটারের মধ্যে ঢুকে একটু দেখবো যে আসলে কি অবস্থায় আছে। তো এনটিপি স্ট্যাটাস এটা যদি দেখি তাহলে এনটিপি ইনেবল আছে কিনা এখানে বুঝতে পারবো। এনটিপি স্ট্যাটাস দেখেন লেখা আছে কি এনটিপি ইজ নট ইনেবল, মানে এনটিপি ইনেবল করা হয় নাই R1। ওকে, এটা একটা কেস। আমরা এর ক্লকটাও দেখবো। ক্লক কিন্তু এখন তিনজনের তিনটা, এর একটা, এর একটা, এর একটা, তিনটা এক হওয়ার সুযোগ খুব কম। ঠিক আছে, যেমন এই যে বললাম আমার ল্যাপটপে যার সময় আপনাদের ল্যাপটপের সময় আলাদা হতে পারে যদি একটা সেম জায়গা থেকে না আসে। ওকে, হবেই। এইখানে আমরা যদি একটু ক্লক দেখতে চাই, ক্লক মানে হচ্ছে এটা ডেট টাইম দেখতে চাই। তো ক্লক ডিটেইল কি বলে দেখেন তো। এইটা হচ্ছে, এটা হলো 13, এটা 24 ঘন্টার হিসেবে। এটা হলো ঘন্টা, এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড, আর এটা হলো মিলি সেকেন্ডে দেওয়া। ইউটিসি এটা ইউনিভার্সাল টাইম, মন্ডে মার্চ 1, 1993। হতেই পারে রাউটারের বিষয়টা, এর ইন্টারনাল হার্ডওয়্যারে কিন্তু এটা আছে। দেখেন টাইম সোর্সটা কোথায় থেকে পেয়েছে, হার্ডওয়্যার ক্যালেন্ডার, এর লোকাল এটা। ঠিক আছে, বোঝা গেল? এখানে একটা, এখানে একটা, এখানে কি ছিল, এখানে ছিল 2000, কোনটা, এই যে 2020 দেখাচ্ছে ফেব্রুয়ারি, আমরা চেঞ্জ করলাম, একটা আছে আর কি, হোক যেটা হলো হোক। কিন্তু এখানে কিন্তু আলাদা। আমরা এমন কাজ করব এখানকার এখানে যেন চলে আসে। এই জন্য যা কাজ করবে, এখন যদি আপনি এইটা এনটিপি ইনেবল না করে কাজ করেন তাহলে এ যা কাজ করবে সব জায়গায় কিন্তু এর ডেট টাইম থাকবে, এ যা কাজ করবে সব জায়গায় এর ডেট টাইম থাকবে, কোনো টাইমের সিনক্রোনাইজেশন থাকবে না। আমরা সেই সিনক্রোনাইজেশনটা করতে চাই কিভাবে দেখেন। কনফিগার R1 and R2 as NTP client, use the NTP server command to specify an NTP server as below। দেখি R2 এ কি একইভাবে করা আছে। আচ্ছা, আমরা R2 টা পরে দিক থেকে R1 টা করি। কনফিগার এখানে যদি আমরা লিখি কনফিগার টার্মিনাল, ঠিক আছে, কি লিখবো, এনটিপি সার্ভার। এনটিপি সার্ভারটা কে সেটা বলে দিতে হবে, খুব সহজ। এনটিপি সার্ভার এটা কত বললাম, যে 209, 165, 200, 225 মনে রাখবেন বললাম তখন। আপনি কমান্ডটা লিখবেন কোনটা, 209, 65, 200, 200। ঠিক আছে, না স্যার, 175 হয়ে গেছে আইপি অ্যাড্রেসটা। তুলে দিই কমান্ডটা, হলো? নেই স্যার, 175 হলো এবার? এবার হবে। এনটিপি সার্ভার
209 165 200 225 25 ওকে দিলাম। এখন বলছে রিপিট দিস কনফিগারেশন অন R2, আমরা R2 তে কনফিগারেশনটা করে ফেলবো। এখানে অলরেডি 50% হয়ে গেছে, কিন্তু এই ল্যাবগুলো খুব ছোট ছোট, পরের ল্যাবগুলো অনেক বড় বড়। ঠিক আছে, এটা আমরা শেষ করি। এখানে দেখেন এটার ক্লক সময়টা আপনাদেরকে দেখাই। এনেবল শো এনটিপি ডিটেইল। স্যার শুধু আমাদের এনটিপি সার্ভারের অ্যাড্রেসটা দিয়ে দিলেই হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এনটিপি এনেবল করা নাই। ওকে, তারপরে আমরা হচ্ছে কনফিগার টার্মিনাল এনটিপি সার্ভার 209 165 200 225 আমরা R2 তেও দিয়ে দিলাম। ওকে, এবার ভেরিফাই এনটিপি সেটিং। এবার যদি আপনি দেখেন এখানে একটু ক্লিক করি তো, করে আমরা হচ্ছে যদি এবার লিখি শো ক্লক ডিটেইল। ভুল হচ্ছে কোথাও, ওই আমরা ভুল মোডে আছি। স্যার 200 দিলে হবে। শো হ্যাঁ, শো ক্লক ডিটেল চেঞ্জ হয়েছে? জি। কই ও স্যার হয় নাই স্যার। চেঞ্জ হয় নাই? কেন চেঞ্জ হয় নাই? When working on physical router, allow a few minutes before R2 and R2 clocks are synchronized. ওকে, আমাদের এইখানে একটু খেয়াল করেন, এইখানে আমরা কিন্তু এনটিপি কে এনেবল করেছিলাম, কিন্তু ডিসেবল করা আছে, এনটিপি অন করা আছে অথেন্টিকেশনের জন্য। এটা আমরা একটু সময় নিই, দেখি কি হয়। আমরা একটু আপডেট করে দিই তো, এটাকে 24 করি। 24 জুলাই তো না, 24 এটা কত তারিখ? আজ 7 8 আগস্ট আজকে স্যার, এটা অগস্ট স্যার। আগস্ট। অগাস্টের হচ্ছে আজকে 7 তারিখ। 7 তারিখ। এখন বাজে কটা? স্যার 4টা 11 বাজে। দেখি, আর 24 ঘন্টায় তো দেওয়া হলো না, এটা 12ই। ওকে, হলো, একটা দিলাম। এখনো চেঞ্জ হয় নাই। দেখি একটু রাউটার রিবুট দেওয়া লাগবে না। আচ্ছা, দেখা যাক আমাদের একটু। When working on physical router, allow a few minutes before R1 and R2 clock are synchronized. When packet tracer, you can use the fast forward time button to speed up synchronization. এটা করলে একটু দ্রুত সিনক্রোনাইজ হয়। একটু ওয়েট করি, এক্সিকিউট দ্য সেম কমান্ড। আচ্ছা, এখন স্যার এনটিপি। একটা জিনিস স্যার। হ্যাঁ, একটু থামেন, এটা শেষ করি, তারপরে কোশ্চেন করেন। এর আগে হোক, ক্লক দ্য এনটিপি স্ট্যাটাস এন্ড এনটিপি অ্যাসোসিয়েশন বাই ইউজিং দ্য ফলোইং কমান্ড। আমরা একটু দেখি এটা কাজ করে কিনা, একটু সময় লাগবে বলতে, এখনো নেয় নাই। আচ্ছা বলেন, তৈরি বলেন, দেখা যাক কি হয়। স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার একটু সার্ভারে যাবেন স্যার কাইন্ডলি। আরেকবার সার্ভারে স্যার, সার্ভারে একটু যাবেন। সার্ভারে? হ্যাঁ, এখানে স্যার যে এনটিপি সার্ভিসে কি এনটিপি তে স্যার একটা অথেন্টিকেশন এনেবল আছে স্যার, অথেন্টিকেশনটা এনেবল, এটা কি করা যাবে? এনেবল এটা করা যদি যাবে? অথেন্টিকেশনের দরকার পড়ে, ধরেন এখান থেকে যে সময়টা যাচ্ছে, সেই সময়টা যদি আপনি ক্রিপ্টে মানে ইনক্রিপ্টেড অবস্থায় পাঠাতে চান, তাহলে আচ্ছা, এটা ঠিক কি আছে, স্যার তারা প্রয়োজন আছে নাকি দরকার নেই? লাগতে পারে, আপনি যদি মনে করেন আরো সিকিউরিটি আচ্ছা। প্রোভাইড করবেন। তাছাড়া ও, দরকার হওয়ার কথা না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওকে স্যার। তো সময় লাগার তো কথা না। এই যে এবার আসছে, দেখেন, এই R1 দিলাম শো ক্লক ডিটেলস। কটা বাজে? এই যে 8:13 16টাই দেখাচ্ছে। ঠিক আছে, 16টা মানে 4:22। এই যে ওয়েডনেসডে অগাস্ট 7 2024 চেঞ্জ করলাম না। টাইম সোর্স ইজ কি? এনটিপি। এখন কিন্তু হার্ডওয়্যার সোর্স দেখাচ্ছে না, এই যে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিল এটা। টাইম সোর্স ইজ হার্ডওয়্যার ক্যালেন্ডার। এটা হলো R1 এর ক্ষেত্রে। R2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হলো শো ইন। হ্যাঁ, কথা বুঝতে পারিনি ভাই, বলেন আরেকবার। ও এনটিপি স্ট্যাটাস কি বলে এটা?
ক্লক ইজ সিনক্রোনাইজড। তারপরে থামেন, এইটা হচ্ছে টোটাল ইনফরমেশন গুলো দেখাচ্ছে, হ্যাঁ স্ট্যাটাসটা দেখাচ্ছে। আমরা হচ্ছে শো এনটিপি ক্লক। স্যার রাউটার 2 এর জন্য আইপি ভিন্ন ছিল না স্যার? এর আগে তো আমরা 225 ছিলাম রাউটার 1। এই যে দেখেন, আমি আসছি। এই যে আমরা যেটা দিলাম এখানে যেটা চেঞ্জ করব, এখান থেকে সব একই ডেট একই সময় পাবে, এবং এটা এত ইফিশিয়েন্ট, এটা মিলি সেকেন্ড এর রেঞ্জে কাজ করে। বোঝা গেল? এই হচ্ছে টোটাল। বলেন তো কি করেছিল বলেন R1 R2 তে। স্যার রাউটার 2 এর জন্য তো ভিন্ন আইপি ছিল ওইখানে। রাউটার এইটা তো হচ্ছে তার নিজস্ব ইন্টারফেস কনফিগারেশনের জন্য, কিন্তু আমরা এখানে আহ, কোথায় থেকে এনটিপির সার্ভিসটা নিব সেটা তো একই। এখানে এটা কত দেখেন তো, এটা তো এই যে 225 না, আমরা দুইটাতেই তো 225 বসালাম না, মানে জি স্যার, এনটিপি সার্ভারের বুঝতে। অ্যাড্রেসটা দিতে হবে। আর এগুলা তো হচ্ছে তার লোকাল ইন্টারফেসের জন্য। ঠিক আছে? জি স্যার, গত। আর কোনো কোয়েরি কারো? এটা খুব সহজ। কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ল্যাব, মানে খুবই ছোট, বাট এটার কার্যকারিতা অনেক বেশি। অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে এটা ছাড়া কাজ করা খুব মুশকিল। ঠিক আছে? এবং আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে। সেটা হলো যে এখানে যে 100% হয়ে গেছে, এখানে সার্ভার আপনি মনে করলে কিন্তু মাল্টিপল সার্ভার বসাইতে পারেন। আপনি যদি এইখানে একটা সার্ভার বসালেন, তো সেই সার্ভারে ধরেন কোনো ক্রমে সার্ভারটা ডাউন হয়ে গেল, হতেই তো পারে, তাহলে এরা কি করবে? তখন কিন্তু ব্যাকআপ সার্ভার থেকে তারা নিবে। আপনি এখানে যদি আরেকটা অ্যাড্রেস দিয়ে দেন ব্যাকআপ হিসেবে, অল্টারনেটিভ অ্যাড্রেস হিসেবে, তখন কিন্তু সে ব্যাকআপ থেকে নিতে পারবে। বোঝা গেল? দুই সার্ভার যদি দুইটা টাইম থাকে তাহলে কি ক্লাস করবে না? না, এখানে ধরেন আপনি আরেকটা সার্ভার দিলেন, ধরেন এখানে দিলেন আপনি 25, 209, 165, 200, 225। এখানে আরেকটা সার্ভার বসালেন, ওইটার অ্যাড্রেস দিলেন ধরেন ধরেন 27, 209, 165, 200, 227। এখানে আপনি কমান্ড লেখার সময় যে এনটিপি সার্ভার লিখছেন না, 209, 165, 200, 225, ওর পরেই আরেকটা কমান্ড লিখবেন এনটিপি সার্ভার 209, 165, 200, 227। প্রথমটা হলে আপনি দুইটা থাকলো তো, প্রথমে প্রথমটা নিবে, যখন এটা হয়ে যদি এটা ক্র্যাশ করে তাহলে দ্বিতীয়টা নিবে। কিন্তু এখানে কথা আছে, ট্রেসারে এটা সাপোর্টেড না, কিন্তু রিয়েল সিসকো রাউটারের ক্ষেত্রে এটা সাপোর্ট করে, আমরা এটা টেস্ট করে দেখেছি। স্যার এই ক্ষেত্রে কোনো প্রায়োরিটি এরকম কিছু ভ্যালু না, দেওয়া লাগবে? প্রায়োরিটি হয়েছে না, প্রায়োরিটি আপনি যেটা আগে দেবেন সেটা ফার্স্ট প্রায়োরিটি, যেটা দেবেন ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড যেটা দেবেন সেটা সেকেন্ড প্রায়োরিটি। ক্লিয়ার? কারণ ব্যাকআপ লাগতে পারে, নেটওয়ার্ক টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা যদি আপনি ব্যাকআপ তো রাখবেনই, যদি একটা ব্যাকআপ এখানে কাজ না করে তাহলে আরেকটা ব্যাকআপ। ইভেন আমরা তো এটা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে দেখলাম, একটাই নেটওয়ার্ক, কিন্তু একটাই নেটওয়ার্ক, কিন্তু আপনি ইচ্ছে করলে এটা রিমোট নেটওয়ার্কের ক্ষেত্রেও কাজ করতে পারেন, ইভেন ইন্টারনেটের ক্ষেত্রেও। কিরকম? আপনার এই সার্ভারটা যদি অনলাইনে থাকে, আপনি যদি সেইখানে এইটা লিঙ্ক করে দেন, সেটা কাজ করবে। ঠিক আছে? সাধারণত এইটা লোকালি কাজ করা হয়, আর কিন্তু আপনি ইচ্ছা করলে লোকালের বাইরেও কাজ করতে পারেন। দুইটা জিনিস বলেছি, এক হলো আপনি ইচ্ছা করলে মাল্টিপল সার্ভার মানে ব্যাকআপ সার্ভারকেও কনফিগার করে রাখতে পারেন ইম্পর্টেন্স এর জন্য। তো যদি ব্যাকআপ করতে চান, প্রথমটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডটা হবে ব্যাকআপ সেকেন্ডারি। এরপরে যদি আরো করতে চান করতে পারেন। প্রথমটা যদি ক্র্যাশ করে পরেরটা কাজ করবে, তারপরটা ক্র্যাশ করলে তারপরটা কাজ করবে, যেটা আগে দেবেন সেটাই কাজ করবে। ঠিক আছে? এবং অ্যাড্রেস গুলো পরপর লিখে দিতে হবে। ইচ্ছা করলে আপনি লোকাল নেটওয়ার্কের বাইরেও এটাকে ইনস্টল করতে পারবেন, তবে প্যাকেট ট্রেসার এটা কাজ করবে না।
আপনি যদি হচ্ছে রিয়েল রাউটারে করেন তাহলে কাজ করবে। ঠিক আছে।